মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়া লাশ গ্রহণের জন্য এসেছেন স্বজনরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান খবির। আমরা সরাসরি চলে যাব তার কাছে। খবির, ঢাকা মেডিকেলের মর্গের সামনের এই পরিবেশ এখন বেশ ভারী হয়ে উঠছে স্বজনদের বিলাপে। কারণ এখানে যে 11 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে চকবাজারের চুরিহাট্টা দুর্ঘটনায়, তাদের লাশ আজ শনাক্ত করার কথা রয়েছে। আমরা এখানে রয়েছি, মর্গের পাশে একটি অস্থায়ী যে শেড আছে তার মধ্যে আমরা রয়েছি। এখানে স্বজনরা পুলিশের ফোন পেয়ে এসেছেন। তাদের হাজারিতে ভারী হয়ে উঠছে এই এলাকার পরিবেশ। তারা ঢাকার এবং আশপাশের বিভিন্ন জায়গা থেকে লাশগুলো নেয়ার জন্য এখানে এসেছেন। আমাদের এখানে যারা পুলিশের দায়িত্ব পালন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যন্ত চুরিহাট্টা দুর্ঘটনার যে কটি লাশ পাওয়া গেছে তার সবশেষ 19টিতে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছিল, যেটি সিআইডিতে পাঠানো হয়েছে এবং আজ সেখান থেকে রিপোর্ট দেওয়া হয়েছে যে 11টি মরদেহের রিপোর্ট হয়েছে এবং তাদের স্বজনদেরই কিন্তু এখানে ডেকে পাঠানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা তাদের বিভিন্ন রকম পরিচয়পত্র নিয়ে এবং ডিএনএ টেস্ট আগেই করা হয়েছিল, তাদের মোট 43 জনের ডিএনএ টেস্ট করা হয়েছিল। সেই পরিচয়পত্র নিয়ে তাদের স্বজনদের মরদেহ গ্রহণ করার জন্য এখানে অপেক্ষা করছেন। পুলিশের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। তারা একটু আগে আমাদেরকে জানাচ্ছিলেন যেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা এখনও রয়েছে। লাশগুলো বিভিন্ন হাসপাতালের মর্গে আছে, সেখান থেকে এই ঢাকা মেডিকেলের মর্গের সামনে আসবে এবং এখান থেকে ম্যাজিস্ট্রেট থাকবেন। ক্ষতিপূরণের একটি বিষয়ও রয়েছে। এইসব আনুষ্ঠানিকতার স্বার্থে বেশ সময় সাপেক্ষ ব্যাপার বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবুও স্বজনরা দুপুরের বিশেষ করে 1:45 বা 2টার কিছু সময় আগে থেকেই এখানে ভিড় করছেন বিভিন্ন জায়গা থেকে এসে এবং মরদেহগুলো গ্রহণ করার জন্য তারা এখানে বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছেন। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি উইং এখানে কাজ করছে। সেই মেট্রোপলিটন পুলিশের যে কর্মকর্তারা তারা এখন পর্যন্ত যারা আসছেন তাদেরকে বিভিন্নভাবে শনাক্ত করে এবং তাদের স্বাক্ষর সংগ্রহ করে বিভিন্ন ফর্ম রয়েছে সেগুলো পূরণ করে আপাতত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন। তবে শুধু যাদেরকে শনাক্ত করা হয়েছে তারাই নন, এছাড়া অনেকেই আছেন চকবাজার চুরিহাট্টার যে দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে তার স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন। সেরকমও দু একজনের সঙ্গে আমাদের এখানে কথা হয়েছে। তারাও প্রতিদিন এখানে এসে ভিড় করেন এই মর্গের সামনে এসে তার স্বজনের লাশ পাওয়ার আশায়। এই ছিল আমার কাছে আপাতত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে যে শনাক্তকৃত লাশের ব্যাপারে আপাতত সবশেষ খবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। চুরিহাট্টার ঘটনায় নিহত স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এবং তার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মিজানুর রহমান।